মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না। যদি আমাকে ও ধুয়ে ছেড়ে দেয় তবু আমি বলবো না যে আপনি আমার এভাবে বদনাম করলেন কেন, আপনি এই, আপনি সে, আপনি অমুক, এ কথা বলবো না। এটা খুব ত্যাগ। মানুষের বদনাম করব না জীবনে, আর প্রতিশোধ নিব না। যা পারবে করবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, গালি মন্দ মায়ের যা পারবে করবে, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখি সদাচরণ, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন মানুষ যা বলে আপনি তার চেয়ে সুন্দরটা বলবেন। যাই বলুক, গালি দিলে আপনার পাল্টা গালি হবে না। যদি পাল্টা গালি হয় তাহলে তো সুন্দর হলো না। আপনার জীবনে আপনি একটা কাজ করুন, জীবনে কোনোদিন মানুষের প্রতি উত্তরে ওর মতো বলবেন না, তার চেয়ে ভালো ছাড়া। তার চেয়ে বেশি তো বহুদূরের কথা। ও তো আমাদের দেশের স্বভাব। আমাদের দেশের মহিলারা তো অনেক কাজ করে। গরুর নেন্দে পানি দেয়, পোয়াল শুকায়, ঢেঁকিতে ধান বাহানে, জাঁতাতে আটা পিষে, হাতে রুটি বানায়, গহিল ঝাড়ু দেয়, গোবর বাইরে নিয়ে যায়, নোন্দা বানায়। এত কিছু করার পরে যদি গরুর নেন্দে পানি না দেয় তাহলে স্বামী দৌড়ে ওকে মারতে যায়। যে এত কিছু করেছে তার স্ত্রী, তার একটু শুকরিয়া আদায় নাই। এ শুকরিয়া আদায়ই বুঝে না। এর জীবনটাই পশু প্রাণীর মতো। ও তো একটা মহিলা মানুষ, দেশের গতিতে এত কাজ করে। আরবি উর্দু ভাষী মহিলা হলে তো আপনার এগুলো কোনো কাজই করতো না। কাপড় ধুইতে বললে বলতো আমি কি তোমার দাসী নাকি? কাপড় ধুইতে বলো মানে আমি কি কাজ করতে এসেছি তোমার? তো সাধারণত সদাচরণ দিতে হবে। আচ্ছা যাক, ভালো করেছে, জাযাকাল্লাহ, অনেক কাজ করেছ, তুমি ভালো করেছো, তোমার শুকরিয়া আদায় করি। তারপরে আবার রুটি বানালছ, আবার দিয়ে পাঠিয়েছ, অনেক কিছু। এগুলো সে বুঝে না। মানে জীবনটা সদাচরণের সাথে জড়িত নয়। ইদফা বিল্লাতি হে আহসান, আপনি উত্তর দিবেন প্রতিপক্ষ যা দিয়েছে তার চেয়ে ভালো। সারা পৃথিবীর মানুষকে এই আদেশ জরুরিভাবে মেনে নিতে হবে যে আমার প্রতিপক্ষ যা বলেছে আমারটা তার চেয়ে কি হতে হবে? ভালো হতে হবে, হতেই হবে। তাহলে কি হবে? আপনার মাঝে আর তার মাঝে, আমাদের নবীকে আল্লাহ বলছেন, তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে, মুখামুখি যখন পরিস্থিতি, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে উত্তম বলবেন। যখন মুখামুখি কথা, ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান, মুখামুখি কথা, ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন। এটা আদেশ। মানে এ আদেশ আমার উপরে, এ আদেশ আপনার উপরে। সদাচরণ। যে যেখানে আছেন আমার দিনী বোনেরা, ভাইরা, কাউকে কষ্ট না দিয়ে, দাঁড়িয়ে হোক বসে হোক, কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে স্থির চুপচাপ থাকার চেষ্টা করুন।
আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আর আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমার কোনো নির্বাচন নেই। আমি শুধু আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী বোন, আপনি আল্লাহ রাসূলের পদ্ধতিতে থাকবেন, এটা আমার ঐকান্তিক কামনা। মরা পর্যন্ত পৃথিবী, মরলেই শেষ। তো অল্প দিন বাঁচতে এসে জায়ের সাথে ঝগড়া করে, ননদের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে, প্রতিবেশীর সাথে 5টা কথা বলে বাঁচতে রাজি নই। মুখ বন্ধ করে বাঁচতে চাই। একদা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথী বলতে পারো? মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয় কি জিনিস, এটা কি বলতে পারো? বলতে বলতে ফা খাজা লেসানা হোক, চট করে জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, এই যে জিহ্বা, এই যে জিহ্বা, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মানে মুখ কন্ট্রোল নেই। দোকানে বসে আড্ডা পিটছেন, অথচ বহুদিন বলেছি, গতবারও বলে গেছি যে 4টা জিনিস জরুরি। 1 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি? এই যে দোকানে বসে 4 জন 5 জন গল্প করছে, চা খাচ্ছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে, আর মানুষের বদনাম চলছে, এর নাম আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা কি? এই যে বড় মোবাইল না, তুমি ল্যাংটা বেটি ছেলে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এই ঘরে দেখো, তোমার বাপ ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, গোটা বাড়িটা জেনায় সয়লাভ বন্যা। এর নাম আড্ডা পিটা। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন, এটা আল্লাহর দয়া যে আপনি ভদ্র, আপনি নম্র, আপনি কর্কশ নন, আপনি মানুষকে গালি দেন না, মানুষের উপর আপনি ক্ষেপে উঠেন না, কে রে, ওকে মারে আগে দেখে নেব পরে কি হয়, এইরকম স্বভাব আপনার নয়, এটা আল্লাহর দয়া। তো যার এরকম স্বভাব নয় তার উপরে আল্লাহর দয়া নেই। যার এরকম স্বভাব নয়, যে সব সময় দাপট দেখিয়ে চলে, দলীয় দাপট, বংশের দাপট, অর্থের দাপট, তো ওর স্বভাব ভালো নয়, ওর সাথে আল্লাহ নেই। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আপনি যদি কর্কশ আচরণের হতেন, আপনার ভিতরে যদি ভালো চালচলন সদাচরণ না থাকতো, মানুষ সরে যেত, আপনার সাথে থাকতো না। লাঠি দেখিয়ে বেশি দিন টিকা যায় না, আর জুলুম দিয়ে টিকা যায় না। জুলুম একদিন শেষ হয়, তবে যার যত বড় জুলুম হবে তার সময় তত কম, যখন তাকে ধ্বংস করা হবে। অল্প সময় ফেরাউনের ডুবে গেছে মাত্র, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। জুলুম করে বাঁচতে চাইবেন না কোনোদিন, জোর করে জমি দখল করে
জোর করে মানুষের সাথে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মামলাবাজি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। শ্বাস বন্ধ হলি শেষ। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, যা হলো হলো, এক ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। গালি দিয়েছে, নিন্দা করেছে, মাফ করেন। দুই, অস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওদের ক্ষমা করো। বলতে পারবেন? প্রতিবেশী গালি দিয়েছে যে